এইভাবে গোটা পটলের তরকারি রান্না করলে কিন্তু ভাত তোমরা খাবে দ্বিগুণ, মানে যতটা ভাত খেতে তার থেকে একটু বেশি ভাত খাবে। তো চলো চটজলদি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। অনেকেই অনেক রকম করে রান্না করে, আমি কিন্তু আমার মতন করে তোমাদের সাথে শেয়ার করেছি। তো প্রথমে কিন্তু আমি গোটা গোটা পটলের খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, আর দেখো মাঝখান থেকে একটু করে চিড়ে চিড়ে নিয়েছি, যাতে ভেতরে একটু তেল মশলাগুলো ঢোকে আর স্বাদটা যাতে ভালো করে হয় আর কি। তো ছাড়িয়ে নিয়ে দেখো আমি এখানে পেঁয়াজ পেঁয়াজ কেটে রেখেছি, আর তার পাশে রেখেছি আদা রসুন ছাড়িয়ে রেখেছি, সেটাকে বাটবো। আদা রসুন বাটবো, আর জিরে ধনে আর শুকনো লঙ্কা, আর তার সাথে একটু দিয়ে দেবে সর্ষে, তাহলে টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। আমি কিন্তু একটু সর্ষেও দিয়েছি। দিয়ে এই দেখো কড়াইয়ে তেল দিয়ে এবার পটলগুলোকেও খুব সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, ভাজার সময় কিন্তু অবশ্যই একটু লবণ দেবে আর একটু হলুদ দেবে, তাহলে লবণ হলুদটা একটু ভেতরে ঢুকবে, আরও বেশি ভালো লাগবে খেতে। দিয়ে দেখো তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটু পেঁয়াজ, কিছুটা মানে যতটা তুমি পটল নেবে তার থেকে একটু পরিমাণ মতো তোমাকে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। লাল লাল করে ভেজে নিচ্ছে এই দেখো। তো ভাজা হয়ে গেছে পেঁয়াজ আমার। তারপর দিয়ে দিলাম মশলাগুলো বলতে আদা রসুন জিরে ধনে শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়েছি সর্ষে, কালো সর্ষে। একটু মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম এই দেখো লবণ, আর লবণটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে তারপরে দিয়ে দেবো হলুদ। হলুদটা আমি এই কারণে আগে দিয়ে দিই, অনেকে পরে দেয়, যাতে হলুদের একটা কাঁচা গন্ধ আছে সেটা যাতে না থাকে। আর এই দেখো আমার মশলাতে কিন্তু তেল বেরিয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম মিট মশলা। মিট মশলা যে তরকারিতে যদি না দাও, মানে আমিষ তরকারিতে, তাহলে কিন্তু আমাকে অতটা স্বাদ মনে হয় না। মিট মশলাটা দিলে স্বাদটা একটু বেশি বেড়ে যায়। মিট মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দিয়েছি দেখো পটলগুলো, ভেজে রাখা পটলগুলো। হ্যাঁ, একটু শুকনো হয়ে গেছে মশলাটা, আর আমি আগে তার আগেই কিন্তু মশলার সাথে একটু জল দিয়েছিলাম, যাতে মশলাটা ভালোভাবে গায়ে লেগে যায়। এই দেখো পটলগুলোও ভালো করে অনেকক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করেই আমি দিয়ে দিলাম জল। বেশি কিন্তু জল দেবে না, জল অল্পই দেবে, যাতে একটু পটলগুলো ডুবে থাকে। জলটাকে দিয়ে ভালো করে মশলাগুলোকে মানে চারিদিকে লেগে আসে, সেগুলোকে ভালো করে আমি নেড়ে চেড়ে দিয়ে দিলাম ঢাকা। ঢাকা দেওয়ার পরে এই দেখো রেজাল্ট বেরিয়ে গেল। ঢাকা ঢাকা কিন্তু অবশ্যই গ্যাসটা হালকা করে দেবে, তাহলে কিন্তু দেখবে পটলটা সেদ্ধও হয়ে যাবে আর সুন্দরভাবে রান্নাটাও হয়ে যাবে। আর বেশি ঝোল রাখলে কিন্তু হবে না, গা লাগা রাখতে হবে, আমি যেমন রেখেছি। আর তারপরে দিয়ে দিলাম দেখো গরম মশলা, যেটা ছাড়া তরকারি অসম্পূর্ণ। গরম মশলা দিয়ে এই দেখো আমি কিন্তু আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা এর উপরে কিন্তু একটু কাঁচা সর্ষের তেলও দিতে পারো। আমি যেহেতু তেলটাকে অ্যাভয়েড করব সেই জন্য দেইনি, আমি অল্প তেলেই রান্নাটা করেছি। তো এটার নাম কিন্তু তেল পটল। তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। তো থ্যাংক ইউ।